অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী। সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধন, নতুন গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি। 3 বাহিনীর আধুনিকায়নে 10 বছরে 86,000 কোটি টাকার মহাপরিকল্পনা। অভয়নগরে বাড়ছে ডেঙ্গু, আতঙ্কে মানুষ। বৈরী আবহাওয়ায় সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল। মার্কিন হামলার মধ্যেও ইরাকের লাখো মানুষের অংশগ্রহণে খামেনির শোকযাত্রা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামার কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই। আজ বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 21তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের এম্পাওয়ারমেন্ট অর্থাৎ অর্থনৈতিকভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে, এম্পাওয়ার হতে পারে সেজন্য ফ্যামিলি কার্ড চালু করেছে। আমরা একই সঙ্গে আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। বেগম খালেদা জিয়া সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিল, আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্তই। 2026-27 অর্থ বছরে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত ঋণ এবং পরিচালন বাজেটের থেকে বরাদ্দ থেকে ব্যয়ও আপাতত বন্ধ থাকবে। তবে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে কিছু জরুরি ও চলমান প্রকল্পে ব্যয়ের সুযোগ রাখা হয়েছে। এছাড়া সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ ও সফর স্থগিত থাকলেও বিদেশি সরকার উন্নয়ন সহযোগী বা বৃত্তির অর্থায়নে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অংশ নেওয়া যাবে। সরকার জানিয়েছে, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সমষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে 10 বছরে প্রায় 86,000 কোটি টাকার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনার আওতায় সেনাবাহিনীতে অত্যাধুনিক ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত নজরদারি প্রযুক্তি যুক্ত করা হবে। নৌবাহিনীতে নতুন ফ্রিগেট, সাবমেরিন ও ড্রোন সংযোজনের পাশাপাশি সমুদ্র নজরদারি জোরদার করা হবে। বিমান বাহিনীতে যুক্ত হবে আধুনিক যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, অ্যান্টি ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। এছাড়া বিদেশি নির্ভরতা কমাতে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা, পৃথক ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন এবং মেড ইন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশীয়ভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানো এবং সারা দেশের তরুণদের সশস্ত্র বাহিনীতে যোগদানে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের অভয়নগরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে জলাবদ্ধতা ও মশক নিধন কার্যক্রমের ঘাটতির কারণে এডিস মশার বিস্তার বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নোয়াপাড়া পৌর এলাকা সহ প্রেমবাগ, সিদ্ধিপাশা, শ্রীধরপুর, চলিশিয়া ও সুন্দলী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, এই পর্যন্ত 153 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে 12 জন ভর্তি রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং বসতবাড়ি ও আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত ওষুধের সংকটে দরিদ্র রোগীদের চিকিৎসা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। স্থানীয়রা মশক নিধন কার্যক্রম জোরদার এবং ড্রেনে জলাবদ্ধতা দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সভাকক্ষে ইয়ুথ ফর দ্য সুন্দরবন ফোরামের আয়োজনে এবং রূপান্তরের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। দূষণ রোধে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের পাশাপাশি সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ, বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ বাজেট বরাদ্দ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
ভারী বৃষ্টিতে গাইবান্ধা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। খাপাড়া কাচারীবাজার, চুরিপট্টি সচিন চাকি সড়ক, মধ্যপাড়া স্কুল রোড ও KN সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাস্তাঘাট ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে এবং কোথাও হাঁটু সমান পানি জমে থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ও অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বিদ্যমান ড্রেন পরিষ্কার রাখা এবং স্থায়ী সমাধানে পৌর কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। যশোর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে বাংলাদেশ প্রাণী সম্পদ AI টেকনিশিয়ান কল্যাণ সমিতি যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা শাখার উদ্যোগে যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন AI টেকনিশিয়ানরা। কর্মসূচিতে 4 জেলার টেকনিশিয়ানরা অংশ নিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা এবং মার্কিন সাম্রাজ্যবাদের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যশোর জেলা শাখা। আজ বিকেলে যশোর শহরের দরাটানা ভৈরব চত্বরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবি যশোর জেলা শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট আমিনুর রহমান হিরো। বক্তারা বলেন, জাতীয় সংসদ ভবনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে দেশের স্বাধীনতা, মর্যাদা ও সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক। তারা এই ধরনের আয়োজনের প্রতিবাদ জানিয়ে জাতীয় স্বার্থ ও স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে সিপিবির জেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবহাওয়ার সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বিক্ষুব্ধ থাকায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রা নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। বুধবার তার কফিন ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছালে লাখ লাখ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেন। এই উপলক্ষে ইরাক সরকার দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছে। এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে ইরান, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাজাফে বিপুল সংখ্যক শোকাহত মানুষের উপস্থিতিতে শোকযাত্রা অব্যাহত রয়েছে। কর্মসূচির শেষে খামেনির মরদেহ কারবালায় নেওয়া হবে। এরপর মরদেহ ইরানে ফিরিয়ে আগামী বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলের নিজ শহর মাশহাদে দাফন করা হবে। এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।